গত কয়েকদিনের রাজধানীর বিভিন্ন স্থানে রাতে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এই মুহূর্তে মোহাম্মদপুর এলাকায় আছেন সহকর্মী রিয়াজ রায়হান, যাচ্ছি তার কাছে। রিয়াজ, রাতে ঢাকার সার্বিক অবস্থা কেমন দেখছেন? দেবাশিস, আসলে পরিবর্তিত পরিস্থিতি, এবং এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি কয়েকটি প্রজন্ম আসলে দেখেনি, যেই কারণে এই যে একটি শূন্যতা তৈরি হয়েছে। অর্থাৎ শুধু ঢাকা নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় থানাগুলো ইনএক্টিভ রয়েছে, অর্থাৎ থানাগুলোতে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে না, পুলিশ নেই, আইনশৃঙ্খলা বাহিনী নেই। সেই কারণে যে অপরাধী চক্র যারা রয়েছে তারা সক্রিয় হয়েছে এবং বিভিন্ন জায়গায় ডাকাতির চেষ্টা করেছে, অনেক জায়গায় ডাকাতির ঘটনাও ঘটেছে। আমি এখন যেখানে রয়েছি মোহাম্মদপুর, এখানে বেশ কয়েকটি হাউজিং সোসাইটি রয়েছে, সেখানে তারা দলবদ্ধভাবে তাদের যে কার্যক্রম, অর্থাৎ তাদের যে এলাকা রয়েছে এলাকাতে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা, যাতে কোনো ধরনের দুর্বৃত্ত বা ডাকাত বা ছিনতাইকারী কেউ প্রবেশ করতে না পারে, সেই জন্য তারা পাহারা দিচ্ছেন এবং দল বেঁধে পাহারা দিচ্ছেন। যারা যেভাবে পারছেন সেভাবে সহযোগিতা করছেন। এবং আমরা দেখেছি এখানে সব বয়সী মানুষ রয়েছে, একেবারে কিশোর থেকে কিশোর, তরুণ, যুবক এবং মধ্যবয়সী মানুষ যারা রয়েছেন তারাও এখানে তাদের দল বেঁধে পাহারা দিচ্ছেন। পাশাপাশি বেশ কয়েকটি এলাকা আমরা ঘটনা শুনেছি, বসিলা, উত্তরা, মোহাম্মদপুর, আদাবর সহ বেশ কয়েকটি এলাকায় ঘটনাগুলো ঘটেছে এবং ডাকাতির চেষ্টা হয়েছে, কয়েকজনকে আটকও করেছে। আটক করে স্থানীয়রা এবং এখানে যারা রয়েছেন শিক্ষার্থী সহ ভলান্টিয়ার যারা রয়েছেন তারা সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে দিয়েছেন। এবং আদাবরে একটি ঘটনা আমরা জেনেছি, যেখানে একজনকে ডাকাতি করতে এসেছিল, তাকে একটি শর্টগান সহ ধরার পরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তো শুধু পুরুষ বা তরুণ প্রজন্ম নয়, তরুণরা নয়, পাশাপাশি নারীরাও এখানে এসছেন এবং যারা রয়েছেন তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকাকে শান্ত করা বা নিরাপদ রাখার যে কাজটি, সেই কাজটি করে যাচ্ছেন। তবে তাদের কাছে তাদের একটি দাবি রয়েছে বা তাদের একটি চাওয়া রয়েছে, সেটি হচ্ছে যত দ্রুত সম্ভব যে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটি উন্নতি করা, এবং থানাগুলো যে অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে বা থানার পুলিশ যেভাবে কর্মবিরতি বলেন বা যেভাবেই হোক, পুলিশ যেহেতু একেবারেই শহর ছেড়ে আলাদা রয়েছে বা তারা কার্যক্রম পরিচালনা করছে না, সেটি যাতে খুব দ্রুত সম্ভব তৈরি করা হয়, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তবে সেটির জন্য রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের মহাপরিদর্শক, নতুন নিয়োগকৃত মহাপরিদর্শক, তিনি দফায় দফায় মিটিং করেছেন, সভা করেছেন তাদের সাথে, যারা পুলিশ ফোর্স রয়েছে অর্থাৎ সদস্যরা রয়েছে তাদেরকে বের হয়ে, আমরা যতটুকু জানতে পেরেছি, তার চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই যে অস্বস্তিকর পরিস্থিতি সেটি কাটিয়ে ওঠার। আর আরেকটি ভয়ের যে বা আতঙ্কের যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে গত কয়দিনের যে থানাগুলোতে হামলার ঘটনা ঘটেছে, সেই থানার হামলা ঘটনায় বিপুল সংখ্যক পুলিশের যে অস্ত্র এবং গোলাবারুদ রয়েছে সেগুলো লুট হয়েছে। এবং এই যে লুটকৃত অস্ত্র এবং গোলাবারুদ, সেইগুলো যদি উদ্ধার করা না যায় খুব সহসায়, তাহলে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে বা কী হবে সেটি আজ করা যায়। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।